মনে হয় বাঁচবো না, আমি জানি না, বাঁচতেও পারে না বাঁচতে পারে। আগে বলছিল যে আমি আমি হয়তো না খাইতে পারি, আর আমি কেউ খাইতেও দেবো না আর নিজেও খাবো না। শিখা বলছে, শিখা যে হাতে নিয়ে ওই পুরুষ অঙ্গটা যে হাতে নিয়ে যে ভিডিও করছে সেটা আপনারা দেখতে পারবেন, ভিডিও ছাড়ছে সকালে। ফোন দিয়ে বলতেছে যে তোমার ভাইয়ার তো এরকম এরকম, তোমার ভাইয়া দৌড়ে এসে আমাদের থানায় আসছে, এরকম এরকম অবস্থা। কি অবস্থা? মানে যে পুরুষ দুই টুকরা করছে আর এক টুকরা বলে ওই বাসায় ছিল, আর এক টুকরা ওর সাথী তো মানে রইছে। পরে দারোগায় এবার ওরে ওইখানে রাইখা তারপরে হাসপাতালে নিয়ে রক্তটা বন্ধ করছে, বন্ধ কইরা থুইয়া ওরে রাইখা থুইয়া আবার গেছে ওই শিখারে আনতে, শিখারে যাই আনছে। আর ওই পরবর্তী যে টুকরাটা ওইটাও সে বলে উদ্ধার করে আনছে। এখন আমার ছেলের যে অবস্থা, আমার ছেলে মনে হয় বাঁচবো না, আমি জানি না, বাঁচতেও পারে না বাঁচতে পারে। এখন আমার ছেলের কত কিছু লাগবে, রক্ত লাগবে, এটা লাগবে ওটা লাগবে, কি দেখি করুম। আমার নিজেই নিরুপায়, আমার ছেলে আসিল একমাত্র ভরসা আমার। আমার ছেলের নাম শাকিল, মানে ওর রিয়াল নাম হলো শাকিল ব্যাপারী। তাই আজকে ওরই যদি এই অবস্থা হয়, আজকে আমার সংসারটাই কিভাবে বাঁচবে? আজকে কয় মাস ধরে আমার কয় বছর, 3 বছরের মতো তো আমার ছেলে ওর কাছেই আছে। তাই 3 বছরের ভিতরে আমাদের দেখাশোনা করতে পারেন, তাহলে আমার সংসারটা কি হইতে পারে বুঝেন। আর আজকে আমার ছেলের অবস্থা, আমার ছেলের পাশে কেউই দাঁড়াইলো না। আগে পর অনেক মানে রিকোয়েস্ট করছে, মানুষের জনগণরে বলছে যে আমার এর থেকে একটু বাঁচাই নেন, আপা আমার এর থেকে একটু বাঁচাই নেন, বা ভাইরা আমার বাঁচাই নেন, কিন্তু কেউ তার পাশে দাঁড়ায় নেই। আজকে আমার ছেলের যে অবস্থা, আমার ছেলে বাচ্চা থাকা ওর কোনো লাইফ কোনো নাই। আচ্ছা, এই ঘটনাটা কেন ঘটাইছে? ও কিছুদিন আগে বলছিল যে আমি হয়তো না খাইতে পারি, আর আমি কেউ খাইতেও দেবো না আর নিজেও খাবো না। এই শিখা বলছে যে আর 1 কোটি টাকাও যদি যায় তাও আর আমি দেখা ছাড়মু, আর কি মানে ওরে মানে জীবন মৃত্যু আর ই করুম, মানে ওর একটা শিক্ষা দিয়ে ছাড়ুম আমি, এরকম আর কি বলছে। আমার মাথাটা ঠিক নেই, আমি কি বলবো, আমি বলতে পারি না এখন, বুঝছেন? আমি যে কি বলবো। আজকে মনে হয় ভোর রাইতেই, মানে ওর ঘুমের ঘরে হয়েছে, হয়তো আর কি জানি খাওয়াই নিছিল, হয়তো অজ্ঞানের মতন ছিল, ওই সময় মানে এই কাজটা করছে। আবার শিখা যে হাতে নিয়ে ওই পুরুষ অঙ্গটা যে হাতে নিয়ে যে ভিডিও করছে সেটা আপনারা দেখতে পারবেন, ভিডিও ছাড়ছে সকালে। না, তার পরশুদিন আমার সাথে কথা বলছে আমার ছেলে, ভালো। আমি শিখার সাথে আমি কথা বলি না, আজকে 6-7 মাস ধরে আমি শিখার সাথে কথা বলি না, আর আমার ছেলের সাথেও বলি নাই। হয়তো এই মনে হয় 2-3 বার মনে হয়, হয়তো ওই যে জেলখানাতন বাইরানোর পরে 2-3 বার আমি কথা বলছি। তারপরে আবার এই যে কালকে বলে আমার বোনের সাথে কথা বলছিল যে ওরা বলে ভালোই, দুজন বলে মিলতাল। এখন মিলতালের ভিতরে যে কি হইলো আমি নিজে বলতে পারলাম না। সকালবেলা ফোনটা পায় আমার আসমান জমিন ভেঙে পড়ছে যে আমার ছেলের এই অবস্থা কিসের জন্য হইলো। কালকে বলে আমার বোনের সাথেও কথা হয়েছে। এই ঘটনার জন্য আপনি এখন কি চাচ্ছেন? আমি চাই সূক্ষ্ম বিচার চাই, আপনারা যে বিচার করেন সেই বিচার আমি মাইনা নিব, কিন্তু আমার ছেলের বিচার চাই, ওর জানি ফাঁসি হয়, আমার ছেলের জন্য ওর জানি ফাঁসি হয়। কিন্তু ওই মেয়ে অনেক খারাপ, ও মানে শিখা বাজে ছেলের সাথে আর নিশা খারাপ, এই সব জিনিস নিয়ে ওর সাথে ঝগড়া হয় আমার ছেলের সাথে। আমি ওর শাস্তি চাইতেছি, ওরে জানি শাস্তি হয়, ও শাস্তিতে আর পরবর্তীতে জানি কোনো মেয়ে কোনো ছেলেদের এই সব কাজ না করতে পারে। হ্যাঁ, শিখা এখন আছে ইসে, এই যে বন্দর, ওই যে না বন্দরে যে থানা আছে। আমি এখনো কিছু করি না, আর আমি যে আজকে মিডিয়ার সামনে আসছি, এত কিছু হয়েছে, কয়েকবার এত কিছু হয়েছে, আমি মিডিয়ার সামনে আসি নাই। কেন আসি নাই জানেন? আমার মান সম্মানের ভয়ে আমি মিডিয়ার সামনে আসি নাই, কিন্তু আজকে আমার আসতে হয়েছে আমার ছেলের বাধ্যতার কারণে। আমি কিন্তু এতদিন মিডিয়ার সামনে আমাকে দেখছেন, কোনোদিন দেখেন নাই আপনারা। আমি কিন্তু মান সম্মানের ভয়ে আমি কোনো সময় মিডিয়ার সামনে আসি না। আমার ছেলে আমার অনেক বলছে, মা অনেক মানুষের দিকে কত দেয়, আমার যে এত বড় বিপদ, তা তো তুমি ক্যামেরার সামনে আসো না। আমি বলছি না বাবা, আমার মান সম্মানের ডর আছে, ওর মান সম্মান না থাকতে পারে। আমি গরিব হইলেও আমার মান সম্মান আছে, আমি কিন্তু মিডিয়ার সামনে যাবো না। কিন্তু আজকে আমার বাধ্য করছে আমার ছেলের এই অবস্থার কারণে আমি বাধ্য হইয়া আপনাদের সাথে কথা বলছি।